হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সবাই দেখছো আমরা এখানে এনসিসি ড্রেস পরে আছি। তো ড্রেস পরে আমরা কোথায় যাচ্ছি আর এত ছেলে মেয়ে কেন, এটাই তোমরা ভাবছো। আমরা চলে গিয়েছিলাম সিউড়িতে একটা মিটিং ছিল। তো ওখানে আমাদের ডাকা হয়েছিল। সেটা হচ্ছে নেশামুক্ত ভারত। তো ওখানে টিবি রোগমূলক আক্রান্ত মানে মানুষের টিবি রোগ হলে কি হয় না হয়, কি করতে হয়, কি করে বুঝবো যে টিবি রোগ হয়েছে, সেই সম্পর্কে অনেক কিছুই আমরা শুনলাম। তো আমরা যেতে যেতে র্যালিতে চলে গিয়েছিলাম। তো র্যালি থেকে এসে এখানে যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, তো ফটো শ্যুট করার জন্য মানে কিছু ছবি নিয়ে নেওয়ার জন্য জিপিএসে। তো কিছু ছবি তোলা হচ্ছে ও এদিকে, আর এই যে আমাদের একটা বন্ধু, তো ও ছবি তুলছিল উঠে। আর এদিকে আমরা তারপরে মিটিংয়ে চলে এসে দেখি যে আমাদের বাউল শুরু হয়ে গিয়েছে। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেল। এদিকে বাউল হচ্ছিল, বাউল দিয়ে প্রথমে মিটিংটা শুরু করা হলো আমাদের। তো আমরা সব বান্ধবীরা সবাই মিলে বসে আছি, আর এদিকে আমাদের বাউলও শুরু হচ্ছে। তোমরাও শোনো খালি। বাউল হতে হতে আমাদের হাতে টিফিনের জন্য একটা কাগজ দিয়ে গেল। এই যে এই কাগজটা সবার হাতেই দিয়ে গেল, সবাইকে দিচ্ছে নিচে নেমে যেন টিফিনটা নিতে পারি। তারপরে এক একজন করে বক্তব্য রাখছিল টিবি রোগ সংক্রান্ত। কিছু স্যাররা ছিল, ম্যাডামরা ছিল, তো সকলে মিলে কিছু বক্তব্য রাখছিল। যাতে আমরা তাদের এই ডিসঅর্ডারটা আমরা কমাতে পারি, তার জন্য এটা নিয়ে আলোচনা হবে। এছাড়া হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট ডিজিজ আমাদের সোসাইটিতে বিশেষভাবে প্রভাবিত করছে। তারপরে আমরা বুঝতে পারি না যে আমাদের শরীরের মধ্যে এইচআইভি ভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা। তাই এটা জানার একমাত্র উপায় হচ্ছে এইচআইভি পরীক্ষার মাধ্যমে। তার কিছুক্ষণ পরেই আমাদের 15 বেঙ্গল ব্যাটালিয়ন স্যারের হাতে আমাদের জন্য সার্টিফিকেট তুলে দেওয়া হলো। এটা 50 বেঙ্গল ব্যাটালিয়নের স্যার, তো ওনার হাতেও সার্টিফিকেট তুলে দেওয়া হলো। তার কিছুক্ষণ পরে আমাদের 15 বেঙ্গল ব্যাটালিয়ন স্যার কিছু বক্তব্য রাখলেন আমাদের সামনে টিবি রোগমূলক। তো কিছুক্ষণ পরে আবার চা চলে এলো, যে আর চা খেলে কফিটা আমাদের ওরকম করতে হয়। সত্যি বলতে এনার বক্তব্য আমার এতটা ভালো লেগেছে যে কি বলবো, তোমরাও খানিক শুনে এনার বক্তব্য। বিজ্ঞানের থেকে সরে গিয়ে গুজবের যে বড় খারাপ অসুখ নেই। আজকে আমরা যারা আসছি প্রত্যেকে আমরা তিনটে হিসেবে এনার বক্তব্যটা তো পুরোটা শুনতে পেলাম না। তারপরে এখানে বান্ধবীরা ডাকছিল যে সার্টিফিকেটগুলোর নাম লিখছিল, সেই কারণে কিছু বানানোর মিস্টেক ছিল তার জন্য। তো তার কিছুক্ষণ পরেই আমাদের 15 বেঙ্গল ব্যাটালিয়নের সিও স্যার এলেন এবং এখানে প্রদীপ জ্বালিয়ে আমাদের সুন্দর অনুষ্ঠানটি শেষ করলেন। তো আমাদের এখানেই আজকের অনুষ্ঠানটা শেষ করা হলো। আবারও অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো তার কিছুক্ষণ পরেই আমরা চলে এসেছিলাম টিফিন নেওয়ার জন্য নিচে। তো কিছুক্ষণ পরে আমাদের স্যারও কিছু বক্তব্য রাখলেন আমাদের সামনে, যে কারো টিবি রোগ হলে কীভাবে তাকে সাহায্য করা, এরকম কিছু বক্তব্য আমাদের সামনে তুলে রাখলেন। আর এখন সেও চলে যাচ্ছে, খানিক পরে আমরাও বেরিয়ে যাব, নিচের দিকে রওনা দেব টিফিন নেওয়ার জন্য। তো সবাই এখন উঠে দাঁড়িয়ে গিয়েছি, তো এরপরে টিফিন নেব। আর আজকের ভিডিওটা এতটাই থাকলো। পরে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আশা করছি এরপর সাইকেল র্যালি ওই ভিডিওতে দেখা হবে। তো যে টিফিনের কাগজটা দিয়ে দিয়েছিল, যেটা না দেখালে টিফিন দেবে না, তো সেটা নিয়ে বেরিয়ে পড়েছি আমি, আমাদের কত বান্ধবী ছিল সেই বান্ধবী। আর আমরা আসলে এই যে টিফিন শেষ, তো আমাদের নতুন করে আবার একটা বাক্স খোলা হলো, তারপরে আমাদের আবার টিফিন দেওয়া হলো। আমরা এই টিফিন নিয়ে চলে গেছিলাম এক সাইডে খেতে। তো খাওয়া দাওয়া করে এতটা খিদে লেগেছিল যে কি বলবো। টিফিনে দিয়েছিল একটা ডিম সিদ্ধ, তারপরে দিয়েছিল একটা আপেল, বিস্কুট, দুটো মিষ্টি, কেক,
অনেক কিছু দিয়েছিল টিফিনে। ওদের ওখানকার ব্যবস্থা খুবই ভালো ছিল। তো আমরা ট্রেনে করে বাড়ি চলে যাচ্ছিলাম। আমরা 3 বান্ধবী মিলে ট্রেনে করে বাড়ি যাচ্ছিলাম, কারণ আমাদের ওই বাস দেখে বাসে অত জার্কিং করা আমাদের পক্ষে সম্ভব নয়। তার জন্য আমরা 3 বান্ধবী ট্রেনে করে বাড়ি চলে যাচ্ছিলাম। আর এদিকে দেখো ট্রেনে কেমন ছোটলোকগিরি করছিল। তো এতটা বাজে কি বলবো, খুব বাজে একটা অভ্যেস যে ট্রেনে গিয়ে ঝোলা। তো আমরা দেখতে দেখতে সাঁইথিয়া স্টেশন পৌঁছে গেলাম।